গত কয়েক মাস ধরে চেষ্টা চলছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরার, কিন্তু বারবার স্থান পরিবর্তনের কারণে সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যশোরে। চট্টগ্রামে আনার পর ব্রিফিংয়ে পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে সাক্ষাৎ করতেই ভারতে পালাচ্ছিল ইমন। তার কাছে মিলেছে দেশটির আধার কার্ড। গ্রেফতার 4 সহযোগী সহ ইমনকে পাঠানো হয়েছে কারাগারে। 2024 সালের 5 আগস্টের পর থেকে গেল 2 বছরে একের পর এক হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধ করে চট্টগ্রামের জেলা ও মহানগরে ত্রাস সৃষ্টি করে আলোচনায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। যশোরে গ্রেপ্তার পর সহযোগী সহ বৃহস্পতিবার তাকে আনা হয় চট্টগ্রামে। দীর্ঘদিন ধরে চেষ্টা হলেও ঘন ঘন স্থান পরিবর্তন ও আত্মগোপনের কারণে তাকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে গেল 13 জুন রাউজানে পাহাড়তলী এলাকায় আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় ধামা ইলিয়াসকে গ্রেপ্তারের পর মূলত তার পুরো নেটওয়ার্কের খোঁজ পায় পুলিশ। তারই সূত্র ধরে শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে সফল হয় তারা। এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই। এবং এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। চট্টগ্রাম যশোরে যাওয়ার আগেও প্রতিমধ্যে কয়েকটি স্থানে তাকে গ্রেপ্তারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বারবারই গাড়ি পরিবর্তন সহ নানা কারণে ফসকে যায়। তবে সবশেষ আটকে যায় পুলিশের জালে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে আলোচনা করে যশোর হয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা ছিল ইমনের। তার কাছে ভারতীয় আধার কার্ডও থাকার প্রমাণ পায় পুলিশ। পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওইখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে। পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের পর নোয়াখালীতে আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। সেখানে অভিযান চালালেও 2 তলা থেকে ডোবায় লাফ দিয়ে পালিয়ে যায় রায়হান। শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে। পুলিশের দাবি, ইমনের দেয়া তথ্য মতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 2টি দেশীয় এলজি উদ্ধার করা হয়। তবে তাকে রিমান্ডে এনে বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর কথা জানায় পুলিশ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।